আরেকজন সাহাবী গেছেন, গিয়া জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিবাহিত একজন পুরুষ, আমি জীবনে বিবাহ করছি, কিন্তু আমার গরিবি দূর হয় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান, যাও তুমি আরেকটা বিবাহ করিলাও। রাসূলুল্লাহর আদেশক্রমে সেই সাহাবী গিয়ে আরেকটি বিবাহ করছেন। বিবাহ করার পরে আরও কয়েক মাস চলিয়া গেল, তারপরে সেই সাহাবী গেলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশক্রমে আমি 2টা বিবাহ করলাম, তারপরে এখনো পর্যন্ত আমার কোনো গরিবী হালত যায় না। রাসূলুল্লাহ ফরমায়, যাও আরেকটা বিবাহ করিলাম। কয়টা হইল? 3টা। আমরা এলা কোনো সাহেবে কইবানি বিবাহ 3টা কথা, কোনো সাহেবে কইতে কইবা বলে এই আর কোনো সাহেবও না, এই কিজাত সাহ খালি বিবাহ করার কইবাই না কই যায়। আর ইলা খে কইতাও না, আর ইলা কইতেও কেউ বিবাহ করবানি আওরি বলে জি না। নবীজি কইসন, সাহাবিয়গুলোর তো শক্ত ইমান আসলো, নবীজি কইসন লগে লগে মানি দিছ। 3টা বিবাহ করার পরে আবার গেলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা বিবাহ করলাম, কখনো গরিবি দূর হইল না। আল্লাহর রাসূলে ফরমান, বিবাহ করছো, ঘরের বিবি হলরে কিভাবে রাখছো? বলে ঘরের মধ্যে রাখছি। বলে তুমি খালি বিবাহ করডায় ঘর রাখিয়া খালি খাওয়াইত্রায়, বিবি হল ঘরের মধ্যে রাখছো, ঠিক আছে, ঘরে কিছু বিবি হলরে খাজ খাম দেও। বলে কি খাম? জঙ্গলে যাও, বাঁশ আনো, ময়ূর পাখির ডানা আনো, আনিয়া দাও, ঘরের বিবি হলে হাতর কাজ আরম্ভ করবা। অটোমেটিক তুমি জিনিসপত্র বাজার নিয়া বিক্রি করবাই, আল্লাহ তোমার গরিবীর হালতরে দূর করবা। আবার নবীজির আদেশ ক্রমে পাহাড়ে গেছেন, গিয়া বাঁশ আনছন, ময়ূর পাখির ডানা আনছন, আনিয়া ঘরের বিবি অকলর হাতের মধ্যে দিলা, দিয়া কইলা, অগ বিবি, আমার রাসূলুল্লাহ আদেশ করছেন তুমি তার হাতের কাজ করো। মানে বাঁশ দিয়া কি করেন? বলে বিভিন্ন ধরনের মানে হাতিয়ার বানায়, খলই টুকরিওটা বানানিও নেন, ডালা কুলা বাইন কাঠ। এতে বুঝা রাসূলুল্লাহর জমানাত নবীজিও কইছেন বাইন কাঠ করার লাগি না। বাইন কাঠ করা আরম্ভ করো ওই সময় কানর ঘরের বিবি হলে একজন একজন করিয়া সারায় বিভিন্ন জিনিসগুলা বানানি আরম্ভ করছুন। ফাঁকা বানাইছেন ময়ূর পাখি দিয়া, ময়ূর পাখির ডানা দিয়া। বানানির পরে ওগুলা নিয়ে সামিয়ে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করা আরম্ভ করলাম। বিক্রি করা আরম্ভ করিয়া আস্তে আস্তে ঘরের মধ্যে পয়সা বাড়া আরম্ভ হইল। কয়েক মাস পরে গিয়া কল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এমন নসিহত করলা, আমার ঘরের বিবি হলে সবসময় বিভিন্ন জিনিসগুলা নিজের হাতে বানায়, আমি বাজারও বিক্রি করতে করতে এখন প্রচুর টাকার মালিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি পরিমাণ সম্পদের মালিক হইয়ার আমি কিছুদিন পরে যাকাতর পর্যন্ত মালিক হয়ে যাইতাম পারি। সুবহানাল্লাহ। তো এই ওয়াজ শুনিয়া আমরা খেয়ে আউরি বর্তমান সময় ইলা না, এখন গিয়া কইতাম নি খাইল বড় বেতু বাসে বিদে বলে বাইনঘাট করো। হ্যাঁ, বড় এখন একজন মহিলা যদি জানো না, এখন যদি সারাই যদি বড়ুয়া বাসার বেতু বাস নিয়ে যদি কই বলে বাইনঘাট করো, এটা গরিবই দূর হইব, হলে ওখানে বেশিতে পারেন বাজারও গিয়া। এখন দরকার আছিল জি না, ইটা হলে হলই লিয়া বাজার যাইতে পারতে না, সরমও লাগবে, টুকরি লইয়া হারা লইয়া, এটা খুব কম, খুব কম। এটা আমি খোয়ার উদ্দেশ্য হইলে যে নবীজি কইসন আর ওই জিনিসটা শিখাইয়া দিছন। এর লাগে কোনো দরিদ্র যদি অসহায় পরিবার হয়, তাহলে স্বামী বাস দেখুয়া, সাগর স্ত্রী বানাকুয়া, বাড়িতে বিক্রি করকুয়া, স্বামীর সাহায্য হইল, গড় আল্লাহ গরিবি দূর করব। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতে কারীমা হইল কোরআনের আয়াত। বিবাহর আগে আবার খুতবা পড়া হয়, বিবাহর আগে খুতবা পড়া হইল গিয়া সুন্নত। নবীজি তাই নিজে পড়িছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম হলর বিবাহর মধ্যে আইজ অবধি নবীজির সুন্নতটার এখনো পর্যন্ত জারি আছে। বিবাহর খুতবাটা পড়াইয়া থাকছে গিয়া বলে কি সুন্নত। এখন বিবাহর খুতবা পড়া সুন্নত, বিবাহর আগে বহুত খাম আছে না পঞ্চায়েত, বিবাহ টনকা হয়ে যায় বলে জি না, বাক্কা কয়েকদিন লাগে না নি মেয়ে দেখতে বা ছেলে দেখতে, এটা বাক্কা কয়েকদিন যায় কি না যায়, বাক্কা কয়েকদিন যায়।
এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কন্যা সন্তান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আল্লাহর রসুলে। আরব দেশের বিভিন্ন জায়গার থাকি ফাতিমার সম্পর্কে বিবাহের পয়গাম আসলো, কিন্তু রাসূলুল্লাহ ফাতিমারে খেওরের সঙ্গে বিবাহ দিলা না। সর্বশেষে হযরতে আলীর সঙ্গে আল্লাহর রসুলে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার কারণটা কি? আল্লাহর রসুলরে প্রশ্ন করলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আলীর সঙ্গে বিবাহ দিছেন আপনার কন্যা ফাতিমারে, অত সুন্দরী কন্যা আপনার ফাতিমা, আপনি আলী অত গরিব ছেলের সঙ্গে আপনি বিবাহ দিলাইলা, তার কারণটা কি বুঝলাম না। আল্লাহর রসুলে ফরমায়, বহু বড় বড় আরব দেশে মক্কা নগরে প্রতাপশালী ধনী বাড়ির থাকি আমার মেয়ের বিবাহের পয়গাম আসছে, কিন্তু আমি দিছি না। ও কারণে আলীর মতো একজন সাহাবী, আলীর মতো একজন মানুষ মিলানি বহুত কঠিন। বলে এখানে বলে আলীর মধ্যে দিনদারি আছে, আলীর মধ্যে দেখলাম পরহেজগারি আছে। যদিও আমার আলী গরিবও যদি হইয়া থাকুন, তাহলে আমার মনের ধারণা আমার মেয়ে সন্তান ফাতিমা আলীর ঘরে জীবনে তাই দৈনন্দিন জীবন খাটাইতে পারবা। কিতাব দেখছেন রাসূলুল্লাহ দিনদারি, দিনদারি আছে আলীর মধ্যে, দিনর খাম আছে, ভালো ব্যবহার, আচরণ সুন্দর। হজরতে আলী পরহেজগার একজন লোক, যদিও গরিব হয়। আলীর বাড়ির যখন রাসূলুল্লাহ ফাতিমারে নিয়া যখন গেছেন, গিয়া দেখছেন ঘরের মধ্যে পাথরের দেওয়াল দিয়ে ঘর বানাল, মাত্র একটা খাট। খাট কোন যেমন চকি, পাথর দিয়ে মাত্র একটা মানে খাট বানাইল, আর দ্বিতীয় কোনো আর খাট নাই। ওই ঘরে আল্লাহর রসুলে ফাতিমারে বিবাহ দিলা। বিবাহ দেওয়ার বহুদিন পরে হঠাৎ একদিন খবর আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের কন্যা সন্তান ফাতিমারে আপনি বিবাহ দিছেন, আপনার ফাতিমা বড় অসুস্থ। তখন রাসূলুল্লাহ হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সঙ্গে নিয়া আল্লাহর রসুল গেছেন ফাতিমারে দেখার তান বাড়ির, গিয়া ডাক দিছেন, মা গো ফাতিমা, আমি তোমার আব্বা রাসূলুল্লাহ আসছি, ঘরের মধ্যে কি আসতাম পারি? ফাতিমা জানাইলা, আব্বা আপনি ঘরের মধ্যে তশরিফ আনুন। রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলা, গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায়, গায়ের মধ্যে একটা চাদর জড়াইল। তখন দেখুন শরীরের কিছু অঙ্গগুলা বাইর হয়ে গেছে, একটা চাদর গায়ের মধ্যে রাসূলুল্লাহ দেখতে পাইলা। আল্লাহর রসুলে ফাতিমার উপর তাকিয়া চাদরটা ওইভাবে টান দিছন, উপর দিক ডাকিছন, ফাও বাহির হয়ে গেছে, ফাও দিকে টান দেন, উপর দিকে আবার বাইর হয়ে যায়। এইভাবে 2-3 বার টান দিয়া দেখছন সেই চাদরের দ্বারা ফাতিমার পূর্ণ শরীরটা দেখা যার না। তখন রাসূলুল্লাহ বুঝছেন ফাতিমার ঘরে এই চাদর ব্যতীত আর দ্বিতীয় কোনো আর চাদর নাই। মা গো ফাতিমা, তোমার অবস্থাটা কি? বেমারের অবস্থা হচ্ছেন বলে আব্বা তাকে কিছু বালা? বলে আমার দামান আলী হয়। বলে আব্বা আইস তাকি 2 দিন আগে গেছেন এক জায়গা খাজে, গিয়া খাজ পাইছেন না, ঘুরিয়ে আসছেন। আজকে আবার খাজের মধ্যে আসছেন, আসার পরে আজকে আবার ঘুরিয়া গেলা, খাজে গেলাম, জানি না কোন সময় আসবা। বলে মা গো ফাতিমা, আলীর ঘরে তোমার জীবনটা কিভাবে কাটিয়া যার বড় বালা। ওই সময় ফাতিমায় জানেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনারে খাওয়ার যেন বস্তু দিতাম, আলী বাইরে গেছেন কাজের মধ্যে, কোন সময় আসবা জানি না, ঘরের মধ্যে তেমন কোনো খানি নাই, সামান্য খাজুর আছে। আল্লাহর রসুলে ফাতিমারে তারপরেও জিজ্ঞাসা করছেন, আলীর ঘরে তোমার জীবনটা কিভাবে কাটের? ফাতিমা তখন উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর চলে। সুবহানাল্লাহ, অত কষ্ট, বড় খানি নাই। আলী খাজে গেছেন, একদিন ঘুরি আইছো, আইজ আবার খাজর সন্ধানে গেছেন, ঘরত তেমন খাওয়ার বস্তু নাই। তবু ফাতিমা স্বামীরে দুষার উপর ডানা বাবারে নালিশ দিছেন নি, বলে আব্বা খাইতাম পাইয়ান না, কইছিল জি না। মুকাশাফাতুল কুলুব ও কিতাব ইমাম গাজ্জালির লেখানো আনছেন, ফাতিমা দুঃখ প্রকাশ করছেন না, ফাতিমা দুঃখ প্রকাশ করছেন না, কইছেন না দুঃখ পাইয়ার হানি পাইয়ার না। এর জন্য এটা মা বোনদের মধ্যে আল্লাহ কিছু সবর দান করছে। সবর কর্তা কোনো কোনো জায়গাত কিছু সংখ্যক মা বোনরা নাসব বরি কাজ করে, কিছু সংখ্যক, সব নাই। স্বামী খাওয়াইলে ওইছে না, উড়াইলেও ওইছে না। কিছু সংখ্যক মা বোন হললা মাঝে মধ্যে থাকি যায়, কিন্তু স্বামীর ঘরে জীবনে ধৈর্য ধারণ কর্তা, সবর কর্তা। তবে এখানে হইয়া মা বোনদের আল্লাহ এত সবর বেশি দান করছে।
এত সবর দান করছে। যদি সেই সবরটা দিতা না এই মহিলা আপনারে আল্লাহ, তাহলে কোনো মহিলা ইলা স্বামীর বাড়ি গিয়ার খাইলা না, রইলা না, তোরা ব্যতিক্রম দল্লন ভালো যাই না, ওইল না হয়ে যায় ইলা ওইল। অত সবর অত কষ্ট করে চাইবা কোনো সুরত স্বামীর বাড়ি খাইয়া মরি যায়। এরপরে সর্বশেষে ফারান্নাতে লাস্টে গিয়া বাবার বাড়ি গিয়া দুঃখ প্রকাশ করে মহিলা। এর লাগি ফাতিমার রাসূলুল্লাহ দিনদার ছেলে দেখিয়া আলীর সঙ্গে বিবাহ দিছন। আমরার ওলা কর্তব্য থাকছে গিয়া আমরার একটা মেয়ে সন্তান বিবাহ দিতে সময় ছেলেটার খোঁজ খবর লাগাইতাম, ছেলেটার মধ্যে দিনদারি আছে বলে কি আছে, ছেলেটা পরহেজগার নি, ছেলেটা নমাজ পড়েনি, ছেলেটা সমাজের মধ্যে গণ্যনি, ভালো মানুষের সঙ্গে সে চলেনি। এইভাবে আমরা সবসময় খবরটা আমরা রাখতে থাকতাম। ওরে আল্লাহর বন্দেগান, 2 নম্বরে থাকছে গিয়া বিশেষ করে আমরা দেখতাম যে এই মানুষ যেগুলা ছেলে যেটা আছে ছেলেটা কোনো ধরনের নিশাযুক্ত পান করেনি। সে যদি মদ পান করে ই ঘরে কোনো মহিলা বিবাহ দিলে আপনার মেয়ে, আপনার বাগনি, বোন, বাতিজি ই মদ খানেওয়ালার ঘর গিয়া সুখ শান্তি হইত না। মদ খাইয়ালে কিছু টাল হয়ে যায় না, মানুষ সজ্জায় কিছু সময় ঠাল হয়ে যায়, মাথা কাজ করে না, তে মধুরীর ঘরে কোনো শান্তি নাই। এর লাগে ও জিনিসটা খুব বাঁচি বা খেয়াল করবা যে ছেলেটা মদ খায়, গাঞ্জা খায় দি, ওটা ধরনের নেশাযুক্ত জিনিস ড্রাগ সেবন করেনি, ওটা খেয়াল করবা। ইটা চাইয়া বিবাহ দিবা তো সারাই যদি চাই বাঁচি বাড়ি দেখবা মধুরী আর কন্যা হইতে না, ও খাম শেষ ওই পরে হয়ে যায়। হয় মদ খানেওয়ালা আর কোনো মেয়ে পাইতা না, অটোমেটিক মদ আস্তে আস্তে উঠি যাইব গিয়া। এই জিনিসটা খুব বেশি আমরা ফলো করতাম। মধুরীর ঘরত কোনো মহিলা হলে সুখ শান্তি পাইতা না। যার জন্য বিশেষ করিয়া দেখেন ছেলের খোঁজ খবর লইলাম, মেয়েরও খোঁজ খবর লইলাম। আমরার দেশ কিছু আছে বাঙ্গালি দেওয়া একটা বেমার, বাঙ্গালি দেওয়া এগুলো বেমার আছে না, লাগাবাড়ি আইয়া জিকাইলাম আনছে আর যা বাঙ্গালি দিই। বাঙ্গালি দেওয়া মানে মানুষের আয় তুলিয়া ধরা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। মানুষের আয় যদি তোমার জানা থাকে, দেখিলাইছ বা জানছ, আইবটা লুকাইয়া রাখার চেষ্টা করিও। দুনিয়ার যত আইবরে লুকাইয়া রাখবা, কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবটারে লুকাইয়া রাখবা। তবে কিছু হওয়ার অধিকার আছে, হইতে পারবা। যদি দেখুন কোনো মেয়ে যদি শরীয়ত বিরোধী কাজ করে, কোনো ছেলে যদি দেখুন শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে আপনি কইতে পারবা আমি দেখছি ওই ছেলের মধ্যে ওই অভ্যাস, ওই মেয়ের মধ্যে ওই অভ্যাসটা আছে। এইভাবে আপনি কইতে পারবা। নতুবা কোনো অবস্থায় বাঙ্গালি দিয়ে আপনি আইব তুলিয়া গুনাগার হইতা না। আইব তুলা গুনাগার, গুনার খাও। আমরার দেশ কিছু মানুষে বাঙ্গালি দিয়া বিয়া নষ্ট করবে, করন্যা নীলা বাঙ্গালি দিন লাগাবাড়ি জিজ্ঞাসা করলাম বালা হকা যদি তখন ছেলে মদ পান করে বলে এমনি পাল্লা, তবে বাজারাটে মানছে কোন ছেলেটা মদ খায়, ইকান লুকাইতা না, শরীয়তর বারা কাম করতে না। মেয়ে এমনি পাল্লা চলাফিরা সবটা ঠিক আছে দেখছি, তবে দেখছি কোনো সময় একলা একলা টাউনও ঘুরি, ইকান কইতে পারবা। একলা একলা টাউনও যদি ঘুরে বুঝা যাইব নাই, মেয়েগু হাত ছাড়া আউরি ঘুরে, তখন বেটা বুঝি লইব বাইরে টাউন মাঠটা ঘুরিয়া আউরি এলাম না, কইবেন না, না কইছে ও মানুষে বুঝি লইবা। এই ধরনের জিনিস যেটা শরীয়তর বারা, মহিলা হল একা অবস্থা চলতা না, শরীয়ত নিষিদ্ধ। পুরুষ চলতে পারবা, মহিলা একা অবস্থা চলতা না, লগে একজন পুরুষ থাকতো, বাই থাকক, বাবা থাকক, বা শ্বশুর আসল ছেলের বউর লগে এইভাবে নিজর জামাই এইভাবে লইয়া মার্কেটও কুটুম বাড়ি ডাক্তারের কাছে যাইতা, আউরি দেশার লগে না, আউরি একলা না, এটা নিষিদ্ধ আছে। ব্যক্তিগত হিসাবে একলা চলতা না, এটা মহিলা একলার লাগে নিষিদ্ধ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ কি জানাইছেন, কি কইছেন, এই আয়াত যেটা আছে ইমাম সাহেব হলে বিয়ার খুতবাত পড়াই, যেই সময় ছেলেও দেখা হয়ে গেল, মেয়েও দেখা হয়ে গেল, বিবাহের দিন ধার্য করা হয়ে গেল, বিবাহ টাইম ঠিক করা হয়ে গেল, এখন বিবাহ পড়ানি হইতো বলে কোন সময়, একটা সময় দেওয়া হয়ে গেল। আপনার তরিবা মেসাব হলে বিয়াউয়া পড়াই দে, কিছু মেসাবের সাহায্য করেন না, আল্লাহ দেইনি নাই বলো মাতে বোঝার নাই না।
আমি আপারা সঙ্গে গেছিলাম, গিয়া দেখলাম মেসাবে অত মেহনত করি আইয়া বিয়া পড়ায়, জামাইয়ের পক্ষ থাকি হোক মেয়ের পক্ষ থাকি হোক লুঙ্গি এখান দিন বা কাপড় দিন, গামছা এখান দিন, একটা পয়সা দিন বলে কেন জানুন না। আমরা হাজিরও তো দিলেন 2,500 টাকা। আর মেসাবে বুঝাইছিলাম মেইন কাম করছো উকিল সাক্ষী অকল লইয়া মেসাব অকলার খুশ করন, মানে কিতার লাগি বলে মেসাব বহুত মেহনত করছেন, বিবাহ গান পড়াইছন, 10,000 টাকার বিয়ার সাজ লইছন, লগে লঙ্গি এখান লইলে 300 টাকা জানদর নিব নখন যায়। জি না, মেসাবার মন কত খুশ হইব না নখন যায়। মেসাবে ও আমসা সার পানি জলদি বলে নাই বিয়া লাগলো লঙ্গি হইবাই না, বিয়া লাগলেও পাঞ্জাবির মোটামুটি মিলে হয়। ও হামসা খালি ইমামতি লাগে কিছু মেসাবল হয়তো ইচ্ছুক হয়ে যেতে পারো। ও মেসাবে গিয়ে বাইরে গিয়ে গল্প করবা, ইয়ে হামসা তো আমি বিয়া পড়াইছি 5 সাল আমার জীবনে 5 টাকা কাপড় পাইছি বাইরে জায়গাত আছে। আমরা ই নামে দিতে সময় কিছু বহিল করি, এটা দেওয়া ফরজ না সুন্নত না, এটা আমি কই আর নিজে একটা মুনাসিব করা। আপার আসাম তারা এটা জামাইয়ের পক্ষ থাকি বা মেয়ের পক্ষ থাকি একটা হাদিয়া করেন মেসাবরে, যেহেতু মুন্সি বিবাহ পড়াইছে এটা হিসাবে আমরা জারি থাকতো। 1,000 টাকা এমনি বিয়াত করছ, যার জন্য বিশেষ করিয়া মাহতারাম হাজিরিন কেরাম দেখো আপনার আমার বিবাহর দিন ধার্য হয়। এখন আমরার দেশ বেশিরভাগ বিবাহর দিন ধার্য রবিবারে, অফিস আদালত বন্ধ, জাইজ আছে না জাইজ না, রবিবারে বেশিরভাগ বিবাহর দিন ধার্য নেন ধার্য হয়। তবে বিবাহর দিন ধার্য করা ভালো হইল গিয়ে শুক্রবার আর সোমবার, এই 2 দিনের মধ্যে বিবাহর দিনটা ধার্য করা হইল গিয়া বেহতর বালা বালা হওয়া হয়েছে বলে খরাও লাগবে, ইলা কোনো মাত নাই বালা। যার জন্য বিশেষ করিয়া সোমবার দিন হোক শুক্রবার দিন যেই সময় বিবাহর ঠিক সময় ইমাম সাহেব খুতবা পড়ায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও আমার বন্ধুগণ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি ডরাও ও তোমার আল্লাহরে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে সৃষ্টি করছেন। ও খালাকা মিনহা যাওজাহা, এইটা কি আরেকজন আল্লাহ সৃষ্টি করছেন। ও বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, সর্বপ্রথমে আমি আল্লাহ একজনকে সৃষ্টি করছি, একজন দিয়ে মুরাদ হইল আদমরে সৃষ্টি করছি। সেই আদম তাকি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করছি। এই আদম এবং হাওয়া উভয়রে আমি সৃষ্টি করার পরে সেই আদম এবং হাওয়া দুইজন তাকি বেশিমার ছেলে এবং মেয়েরে আমি দান করছি, মানে পুরুষ এবং মহিলা হল আমি আল্লাহ দান করছি। প্রথম আদম, আদম তাকি হাওয়া, আর আদম ও হাওয়া তাকি অসংখ্য মানবজাত পুরুষ মহিলার আমি আল্লাহ সৃষ্টি করছি। এখন প্রশ্ন এই কতজন? এক রাওয়ায়াতে আছে 40 জন মা হাওয়ার পেটত থাকি সন্তান আল্লাহ দান করছুন। জহিরা মালুমাত কিতাব দেখলাম 120 জন মা হাওয়ার পেটর মধ্যে আল্লাহ সন্তান দান করছেন। মা হাওয়ার পেট 40 জন, এক রাওয়ায়াতে আছে 120 জন। আমাদের দেশের মধ্যে মা বোনদের সন্তানাদি কয়জন বলে 2, 4, 5, 6, 8 জন। বর্তমান সময়ে 6-8 জন সন্তানের কোনো মহিলা মালিক নাই, বেশিরভাগ 2 ঊর্ধ্বে 4। কিছু এক সময় আসলো সেই সময়ের মধ্যে 8-10 জন সন্তানের মালিক ওইটা মা এবং বাবা। এটা কোনো লজ্জার কোনো কারণ নাই, যার কারণে এটা নিয়ে কমেন্ট করা যাইতাম না, যার কারণে সন্তান একজনের বেশি হয়েছে এটা নিয়ে মাথামাতি যাইতাম না। মা হাওয়ার কতজন সন্তান আসলা, আদমর কতজন সন্তান আসলা, এর লাগি যার কারণে তবে এটা চিন্তা ধারণা করতাম সন্তান আল্লাহ দিতরা আমারে, কিন্তু সন্তানকে জীবনে কাজও লাগাইতাম পারমনি, এগুন তোরে প্রকৃত মানুষ বানাইতাম পারমনি, এগুন তোর হক আদায় করতাম পারমনি। যদি ইলা অকাত থাকে না, বালা গৌরও থাকে না, খাওয়াইতাম পারতাম না, পড়াইতাম পারতাম না, তে বেহুদা অধিক সন্তানের প্রয়োজন কোন চায়? জি না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পেটে আল্লাহ এত অধিক সন্তানগুলা দান করছে, কোনো অসুবিধা নাই। ও আমরা ইমাম সাহেব খুতবা পড়ো নিহায়াতের অর্থ হইল গিয়া, ও বন্দা তুমি খেয়াল করো, খারে খাওয়ার সম্বোধন করিয়া স্বামীরে যখন জামাইরে সামনে নিয়ে যখন আয়াতে করিমাটা পড়াইল, অর্থ হইল গিয়া তুমি আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। কারণ ইয়া থাকছে অতদিন আসলা তুমি একবারে
ফ্রি হিসাবে আসলা, তোমার উপরে কোনো বোঝা আসলো না, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না। এখন তুমি একটা দায়িত্ব লই লাইত্রা, তোমার উপরে বোঝা উঠি যার। আজ তাকে তুমি খুব খেয়াল করিয়া চলবাই, কারণ তুমি আল্লাহর খুব বেশি ডরাইতে লাগবো। আগে তুমি বিবাহিত না অবিবাহিত আসলা, গুনাহ করিলাইছো একটা বেগুলে আল্লাহ মাফ দিবা। এখন তুমি বিবাহ করডাই পরের মেঘরের মধ্যে আন্ডা স্ত্রী বলিয়া গ্রহণ করার পরে এখন তুমি যদি অন্য ধরনের বড় গুনার কাজের মধ্যে লিপ্ত হও, অবৈধ কাজের মধ্যে যদি বন্দারে তুমি লিপ্ত হও, আগে তোমার যে শাস্তি আসলো তার তাকে দ্বিগুণ শাস্তি তুমি ভোগ করা লাগবো। যেমন উদাহরণ, বিবাহর আগে বিবাহিত যদি কোনো ছেলে এবং মেয়ে জীবনে ভুল করে নিছ, ছেলে মেয়ে ভুল কিতা করছো, জিনায় লিপ্ত হয়ে গেছেন গিয়া, হঠাৎ দুইজন হঠাৎ জিনা লিপ্ত হয়ে গেছেন, এরার উপরে শরীয়তর হুকুম হইল গিয়া জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জলদা। শরীয়তর হুকুম হইল জিনা করনেওয়ালা পুরুষ এবং জিনা করনেওয়ালি মর্দ আওরত যেই নাসন দুইজনডে যদি এইভাবে পাওয়া যায়, শরীয়তর হুকুম হইল এরারে 100 ডান্ডা দিতায়, মানে দুর্রা মারা হইতো। 100 ডান্ডা দিয়া তফসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা থাকছেন 1 বৎসরের লাগে এরার এলাকা পর্যন্ত ছাড়াইয়া দেওয়া হইতো। এরা শাস্তি 1 বৎসরের এরা মুখও দেখতে না, এলাকা ছাড়াইয়া দিলেন। আর যদি কোনো বিবাহিত যদি পুরুষ সে যদি আর একজন বিবাহিতা মহিলার লাগি যদিও বৈধ কাজ করে, আবার সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায়, তাহলে তা নুগরে ডান্ডা নাই, এরার খমর পর্যন্ত 1 মাসলাত আছে, বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া এরারে পাথর দিয়ে উঠাইয়া একবারে মারি লওয়া। এরারে জমিনও রাখতায় না, এরারে জমিন তাকে বিদায় দিলাই, তাই এত ইয়া থাকছে গিয়া খারাপ। এর লাগি তুমি হুশ করো, ডরাও, আল্লাহরে ভয় করো। আগে তুমি বন্দারে অবসর আসলাই, তোমার উপরে কোনো বোঝা আসলো না, জিম্মা আসলো না। এখন তোমার উপরে কিছু জিম্মা আইর, তুমি এর কারণে হুশ করো, আল্লাহরে ডরাও। তুমি আজ থাকি হুশ করিয়া কিন্তু সে চলা লাগবো, সিগনাল দেওয়া হয়েছি। আল্লাহর রসুলের জমানায় একজন মহিলা হঠাৎ রসুল্লাহর সামনে গিয়া বলে, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমার জীবনের মধ্যে আমি একটা গুনাহ করে লাইছি। বলে, কি গুনাহ গো মা? বলে, ইয়া রসুল্লাহ, আমি জিনা করে লাইছি, যার ফলে আমি আপনার কাছে আইছি, আপনি আমার সংশোধন করিয়া দেখুয়া কিভাবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবা, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কি জবাব দিতাম। মহিলা ডরাই গেছে গুনাহ করিয়া। রাসূলুল্লাহ ফরমায়, তুমি গুনাহ করছো গো, তোমার প্রমাণ কিতা? বলে, আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা। এখন মাসলা আইল শরীয়তের হুকুম, যদি কোনো জায়গাত হঠাৎ কোনো অবৈধ কাজে গিয়া মেয়ে গর্ভধারণ করি লাইছি, তখন কি হইব? বলে শরীয়তের হুকুম হইল মহিলারে দুর্রার হুকুমে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই মহিলারে দুর্রা মারা হইত, আর পুরুষে যখন চাইবা তখন মারতে পারবা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া তখন রসুল্লাহ কইলা, তোমার পেটে সন্তান নি? বলে, হা। আল্লাহর রসুল এই মহিলার কথা শুনিয়া তাই মুখ ঘুরাই লাইলা। মহিলা ওর দিকে গিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথা শুনিয়া মুখ ঘুরাই লিছন, আপনার গিন্না লাগের খারাপ লাগের বুঝিয়া। ইয়া রাসূলুল্লাহ, কি কর্ম ভুল করি লাইছি, আপনি কইয়া দেখবা কিভাবে আল্লাহ আমি আল্লাহর কাছে মাফ পাইতাম ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি ওদিকে মুখ ঘুরাইছেন, এইভাবে কয়েকবার নবীজি মুখ ঘুরাইলা। পরবর্তীতে রাসূলুল্লাহ আদেশ করেন, মা গো, তুমি যাও, বাড়ির মধ্যে যাও। বলে, এখানে? বলে, যেই দিন সন্তান জন্ম হইব, জন্ম হওয়ার পরে আমি রাসূলুল্লাহ তোমারে কইব কিভাবে তোমারে সংশোধন করা। মহিলাটা আল্লাহ রসুলের কাছ থেকে চলিয়া বাড়ির যায়। বাড়ির যাওয়ার পরে যখন সন্তানটা জন্ম হইল, সন্তান কুলে নিয়া আল্লাহর রসুলের খেদমতে আসে, হইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো জন্ম হয়ে গেছে গিয়া, শরীয়তের যে ফায়সালা যে বিচার আপনি আমার লাগি করব। নবীজি ফরমায়, সন্তানটি আরো দুধ খাওয়াও 2 বছর, গিয়ে যেদিন হাত দিয়ে কুটিয়া খাইতে পারবো, অন্যান্য জিনিস খাইতে পারবো, ওই দিন আমি তোমার বিচার করব। তখন সেই মহিলা আবার চলিয়া গেল। 2 বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে আসিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা এখন মোটামুটি হাত দিয়ে তুলিয়া খাইতে পারে।
বলে আচ্ছা ঠিক আছে, সন্তান অন্য একজনের হাতের মধ্যে দিয়া। আর আল্লাহ রসুলে কইলা, ও সাহাবী হল যাও, এই মহিলারে তুমি তার হাতর মারা আরম্ভ করো। চাই মহিলার উপরে হাতর মারা যখন আরম্ভ হইল, হাতর মারতে মারতে মাথার তাকি রক্ত চিৎকারি গেউড়িয়া গেল, রক্ত গেউড়িয়া পড়ছে। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছিটা লাগছে। উমরে চিৎকার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে পড়ছে, আমার বড় ডর লাগে। যার কারণে সেই মহিলার রক্ত পর্যন্ত সাহাবী হলে ভয় ভাইটা ডরাইতা যে মহিলারে আল্লাহ রাসূলে পাথর মারিয়া মারার জন্য আদেশ দিলাইলা। ছোট বাচ্চা যে তোমার পেটে নষ্টই জীব বলিয়া আল্লাহ রসুলের সন্তানকে জন্মগ্রহণ করাইলা, জন্মগ্রহণের আদেশ দিলা। তারপরে 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করাইলা। তারপর রাসূলুল্লাহ শরীয়তের আইন যেটা হুকুম যেটা জারি করলা, এর কারণে যারা বিবাহিতা কোনো পুরুষে এবং নারীয়ে যদি অবৈধ কাজ করেন, শরীয়তের হুকুম হইল তাদের কোমর পর্যন্ত গাড়িয়া পাথর দিইটাইয়া এরারে একবারে মারিয়া জমিন থাকি বিদায় দেওয়া। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে কোরআনের বিচার চলে না বাবা। আমি নিজে গিয়া দেখি আইলাম, সৌদি আরব জিদ্দাত গেছিলাম, মাকবারাতুল হাওয়া, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত করার পরে ও জায়গা জিদ্দাত একটা বড় মসজিদ আছে, একটা মাঠ আছে, দেখাইলা আমারে। সেই মাঠের মধ্যে শত শত বন্ধকলের কাতল করা হয়েছে, আর প্রায় কত নারী হলরে পাথর দিয়ে উঠাইয়া মারা হয়েছে। তামাম মানে দলিলগুলা সেই জিদ্দার জমিনও আছে। কোরআনের বিচার চলে আরবি। কিছুদিন আগে আপনারা দেখছেন একটা বাইয়ে চাচার ঘরের বাইরে বেবুলে বুলকিয়ালে মারিলেইছিল, কয়দিন আগে দেখছেন না? মারার কারণে কিন্তু বহু চেষ্টা করছিল বাঁচাইবার লাগে, কিন্তু যে মরছে তার বাবা মাফ দিছেন না বলে তারেও কাতল করা হইল। এর কারণে আমাদের দেশের মধ্যে কাতল করার হুকুম নাই, শরীয়তের মধ্যে কোরআনের বিচার নাই। আমরার দেশ কিছু আবার কোরআনের বিচার করা যায়, সব কিছু কিন্তু পুরাপুরি করা যায় না। সৌদির লাগান যদি, সৌদি আরবের লাগান যদি কোরআনের শাসন যদি ভারতবর্ষে যদি চলতো, ভারতবর্ষ সীমিত না, অন্যান্য দেশের মধ্যে যদি এইভাবে যদি চলতো, তাহলে জানিয়া রাখলাম আল্লাহর বন্দেগান এইভাবে দেশের মধ্যে বড় ধরনের গুনার কাজ, বড় ধরনের খারাপ কাজ সম্পূর্ণ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমাদের দেশে এই বিচার নাই, গতিকে এই ধরনের গুনার কাজ জায়গা জায়গার মধ্যে পাওয়া যায়। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব আয়াত পড়ন, কোরআনের আয়াত শোনান, ও কারণে বন্দারে তুমি আল্লাহরে ভয় করো, ডরাও। তোমার উপরে এখন জিম্মাই গেছে গিয়া, তোমার উপরে কিছু বুঝাইছে বলে কি তুমি ফরর ঘরের মধ্যে স্ত্রী বলিয়া গ্রহণ করি আল্লাহ। আনার পরে স্বামীর উপরে কিছু জিম্মাই গেছে। 1 নম্বর হইল গিয়া ঘরের স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া হইল গিয়া ফরজ। স্ত্রীর যা কিচ্ছু লাগে, খানি, কাপড়, ঔষধ বা এমনি জেওরাত যেটা চাইবা প্রয়োজনীয়, এটা স্বামী দিয়া চালাইয়া যাইতা, এটা তান উপরে হক। 2 নম্বর হক এয়া থাকছে গিয়ে স্বামী গড় স্ত্রীরে পর্দায় রাখা, শরীয়তের বিধান অনুযায়ী পর্দার ভিতরে রাখা, এটা হইল গিয়ে তান হক, এটা তাই না আদায় করতে হবে। ঘরের মধ্যে যদি স্ত্রীরে ঘরের মধ্যে না রাখিয়া যদি ময়দান শহরে ছাড়িয়া দিলাই, তাহলে আমার স্ত্রীর পক্ষে আমি কখনো আমার পক্ষে স্ত্রীর তাকে হক আদায় হইছে না। মহিলাদের আল্লাহ সম্মান দান করছে, ঘরের মধ্যে রাখতে আপনি যতটুকু সম্ভব। সময় বিশেষ ডাক্তারের কাছে কুটুম বাড়ি যাইতা যাক্কা মহিলা আপনার বেড়াইবার সুযোগ আপনি দিছেন, তবে আপনি শরীয়তের হুকুম অনুযায়ী আপনার স্ত্রীরে আপনি লইয়া যাক্কা বাধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলারে আপনি মার্কেটও আউরি দিতা না, মহিলারে আপনি আউরি বিজনেসের মধ্যে ছাড়িয়া দিতা না, মহিলারে আপনি কোনো অবস্থায় বড় ধরনের মার্কেটের মধ্যে ব্যবসা বসাইয়া রাখতা না। আপনার যতদিন শরীর বালা আছে সচ্ছল, আপনি ব্যবসা বাণিজ্য কাজ কাম করিয়া রুজি রোজগার করিয়া ঘরের মধ্যে আনতা, আর ঘরের বিবি হলে এইগুলা রেডি করিয়া স্বামী হলরে খাওয়াইতা, আত্মীয় স্বজন ঘরের মানুষরে খাওয়াইতা, বাড়ি গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার করিয়া রাখতা। ইটয়া থাকছে গিয়া মহিলাদের উপরে দায়িত্ব। যার জন্য বিশেষ করিয়া শয়তানে চায় বেশিরভাগ 6টা জায়গার দরবার লাগাইতো। শয়তানে বেশিরভাগ 3 গুরুরে নষ্ট করতে চায়। কার কাছে যায়? 1 নম্বর
এক নম্বরে দেখবো বালা আলিম বা হাফিজ কিবা তো বালা আবিদ আবাদত করনেওয়ালা যেন বালা কাম করডা এনরে চাইব শয়তানে নষ্ট করত বরবাদ করত। ও শয়তানে চাইব কারণ তার তাবে যারারে বানাই দিয়েছে এরা বিলকুল বালা কামর মধ্যে না, এরার কাছে যাইতো না, কারণ এরারে বুঝাইয়া তার রাস্তা টানি লাইছি। যারা নামাজ পড়ন কোরআন তিলাওয়াত করন মসজিদও যান বালা কাম করন চাইব এরা কোনো লাইনে অশ্বাস দিয়া জমিন শর্মিন্দানি করা যায়, নষ্ট করা যায়। 2 নম্বরে চাইব মাদ্রাসার ছাত্রর পড়া নষ্ট করতে পারেনি। একটা ছাত্র মাদ্রাসাত পড়িতে সময় শয়তান খুব বেশি লগে তাকে চাইব পড়া বন্ধ করত বলে, কারণ কি একটা ছাত্র পড়িয়া যদি আলিম হয় হাফিজ যদি হয়ে যায় সেই সন্তানটা কি করব, মানুষরে বালা উপদেশ দিব, নমাজ পড়াইব। এর কারণে শয়তানে চাইব খালি মাদ্রাসার ছাত্র পড়া বন্ধ করত। এর লাগেই দেখবা কিছু ছাত্র আপনারা বেশিরভাগ শয়তানে বেরেই না খুব বেশি বেড়ে শয়তান কিছু লাগাই তখন। ও আপনারা আমার মধ্যে কিছু মানুষ কয় বড় শয়তান ছাত্র ইগু মাদ্রাসার দিছুন ইগু শয়তানই চলে নাকি জানিয়া রাখবা, ইগুর লাগে শয়তান ডবল থাকে বুঝেছেন। সব সময় খেয়াল করে তাকে কিলা উগুরে নষ্ট করত। তার লাগিয়া একদিন আমরা এক শিক্ষকে উঠিয়া কইসলা রে বা তাই না খালি সারারে ঢুকে কইস খালি মাদ্রাসা ছাত্র না, কইসলা ছাত্র জীবনে ছাত্র যেটা যেবাই যাইন বান্দরে কিচ্ছু হয় না বুঝাইছেন। এর অর্থ হইল স্কুলের ছাত্র হোক মসজিদের ছাত্র হোক মাদ্রাসা ছাত্র হোক ওবা যায় যদি সফরির খোয়া খাইয়া তৈবনি কই যায় ফয়লা বড় গু বাদে খই যাবো এর বাদে চাইব আরো হাড়ও ঢুকাইতো আর তে তুই খসমা ধরতেও শেষ একারা খসমা ভাতা এর বাদে ছুটো এর বাদে কিতা আরো টেঙ্গা ধরিয়ার যখন বাত্তি কই গেছি ও আর আরম্ভনানি কই যায়। ও এবার বান্দরেও কিছু টুকাইয়া পায় না, ছাত্র যে মুখা যায় বান্দরেও টুকাইয়া পায় না বুঝ পাইছেন মাঠটি। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ খুব কমি গেছেন গিয়া দেখছেন আস্তে আস্তে কমি গেছে। তার আরও ঘুমাইবার টাইম আইছে মনে হয় সবর তো ঘুমাইবার টাইম আছে না। ও হাঞ্জাওয়ালা খুব বেশি গরম হয়েছিল তারা দেখছি। এখন আল্লাহ দিলে ফুকর মনে হয় ঘুমর ভাব আইছে, যার কারণে রাইতের তো নাই যায়। আপনারা ঘুমাইছেন জি যা আল্লাহ ঘুমাইলে উপায় নাই ফুকর লাগানি দিয়েছিল মনে কিচ্ছু আনবেন। আমি একটা উদাহরণ স্বরূপ কইছি ফুক দিয়ে কইবা ভাই তুলনা দিকে লাগিয়ে আমরা পরবর্তীতে মৌলানা নিশ্চয় আসন বা টান্টুর সাবজাদা আব্দুল বাসির সাহ তাই নিশ্চয় তসিফ লিয়ে আইসন আপনারা খেদমত তসিফ আনবা বয়ান হইব আরও দোয়া হইব আপনারা শরীফ হয়ে যাইবা। যাই হোক আমি একটা কইলাম মাতর প্রসঙ্গে সড়কে যে আগে দেখছি হাজার হাজার ফুক এখন দেখি নাই, প্যান্ডেলও দেখছি এখন দেখি আর নাই। হতার প্রসঙ্গে হঠাৎ মনে আইসে গতিকে কইলাম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম শয়তানে বেশিরভাগ 3 গুণের 2 গুণও কইলাম। 3 নম্বর হইল স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী যে 2 জন আছেন শয়তানে চাইব স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিবাদ লাগাইয়া ঝগড়া লাগাইয়া চাইব পরিবারটা ভাঙ্গি লাইতো, চাইব 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করিয়া এই ঘরের মধ্যে সম্পর্কটা মানে নষ্ট করিয়া যদি দেখা যায় স্বামী গরস্তিরে তালাক দিলাইছেন কিবা তো গরস্তি গুছা করি বাবার বাড়ি গিয়ে আটকি গেছেন গিয়ে একটা পরিবারের মধ্যে বিভিন্ন ঝগড়া লাগাইবার চেষ্টা করে। এটা খাজিয়া থাকছে গিয়ে বেশিরভাগ শয়তানর। এর লাগে শয়তান তাকি বাঁচার আমলে থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই যত বেশি করি পড়িবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যত বেশি করি পড়িবা তত বেশি শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরিয়া থাকবো। সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা পড়া জানি না সবে জিও জানি খেও ফুরা জানি খেও আদা খান বুঝাইছেন খেও আদা খান আর খেও ফুরা জানি। আর এগুলো খুব বেশি পড়ি তরক দিলি ওলা রাখি তরক দিলে বাস পড়ি দিব ওলা রাখি সবে বেশি ওগু পড়ি। আচ্ছা তরক দিলেও পড়ি তার ওগু মাঝে মধ্যে পড়েন জানি যখন বুদ্ধইবা দিল অশ্বাস চাই গেছি শয়তানোর কিছু আসর আই গেছে ওগু পড়ার চেষ্টা করেন জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার জন্য বিশেষ করিয়া স্বামীর বাড়ি যখন একজন মহিলা গেছেন যাওয়ার পরে তার উপরে কিছু দায়িত্ব আছে বলে কি দায়িত্ব? 1 নম্বরে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করা লাগে। এখন কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন হয়তো ব্যতিক্রমে গিয়া দেখছেন স্বামীর বাড়ি গড়গুলা তেমন বালা নাই, বাবার বাড়ি গড় কিন্তু বড় ফিটফাট সুন্দর ইলা আস্তা ওই যায় না। এখন গিয়া কইতানি খানো বিয়া দিলা গড় দুয়ারিটা ঠিক নাই খালি গুছা কাছা করতে বলে জি না
তখন মহিলা জীবনে সবর কর্তা কইতে আল্লাহ মানে নসিব মারছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, জীবনে আল্লাহ আমার গোটা অঙ্গ শরীরের দান করছে। আমার কোনো আতুর বানাইছে না, ন্যাংরা বানাইছেন না আল্লাহ। স্বামীওয়ালা একজন আল্লাহ আমার দান করছো, স্বামীও তেমন কোনো আয়বদার নাই। স্বামীর বাড়ি আইছি, তখন স্বামীর বাড়ির ঘর দ্বার যে কোনো জিনিস দেখিয়া আপনি প্রথমে মন গান দুর্বল করবা না। ওহান দোয়া করক আল্লাহ, যার ঘরে আইছি তার ঘরে আমার জীবনটা যাতে সুন্দরভাবে চলে। এইভাবে যদি কোনো মহিলা স্বামীর বাড়ি যাবার পরে সবর করিয়া যদি শুক্রিয়া তান, যদি 2 রাকাত নামাজ যদি পড়িতে পারেন, আল্লাহর যাতে অবশ্যই সেই মহিলারে স্বামীর বাড়িতে আল্লাহ সুখ শান্তিতে খাওয়াইবা। 2 নম্বরে আছে স্বামীর আমানত রে খেয়ানত করতা না। স্বামীর সম্পদ যেটা আছে মহিলা হলে কি করতা, এটা স্বামীর সম্পদ রে নিজ মনে করিয়া ছাইয়া রাখতাম, যার জন্য স্বামীর হুকুম ছাড়া কোনো খানো আউরি যাইতা না। এর লাগে আমাদের দেশের মধ্যে কোনো জায়গা একটা বেড়া লাগি যায়। কোনো মেয়ে আছে ধনী, মেয়ের বাড়ি ধনী, স্বামীর বাড়ি গরিব, ইতার তাকি একটা বেড়ায় আই গেলে সবর কর্তা, নতুবা একটু চাইয়া চিতি কি কর্তা বলে বিবাহ দিতা, মিলাইয়া বিবাহ দিতা। আর স্বামীওয়ালা বিশেষ করে আল্লাহর বন্দেগার স্বামী কিতা কর্তা বলে স্বামীর জন্য খেয়াল কর্তা বলে উপযুক্ত জায়গা দেখিয়া মোটামুটি ক্যাটাগরি মিলাইয়া একজন মেয়া নকাম ও স্বামীর বাড়ির সম্পদ কম লিয়া দলি থেকে বেড়া গাইব। আর যদি দেখা যায় বলে স্বামীর বাড়ি দেখা যায় খুব দল, মেয়ে যদি গরিব থাকে অধিক ইটার তাকে কোনো সময় বেড়া খায়। তবে যে মানুষ প্রকৃত মানুষ যার মধ্যে মানবতা আছে বেড়া খাইতো না, কোনো ধরনের বেড়ায় দেখা দিত না। এটার প্রতি সবে খেয়াল করতাম আমরা। যেমন আল্লাহর বন্দেগান এটা ব্যাপারে সবে সচেতন হইবে। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর কোনো কিতাবাদিত থাকি না, আমি বুঝবার লাগে একটা ঘটনা আনি, আর দুনিয়াবী ঘটনা ইলা কোনো সময় ব্যতিক্রম হয়ে যায়। সব কিছু মিলাইয়া ছেলে এবং মেয়ের বিবাহ দিলে জীবনে তাদের মধ্যে কোনো অসুবিধা ধরত নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। এখন তো বিবাহ দিতা ঠিক আছে, রাসূলুল্লাহ কইছেন নিকাহু নিসফুল ঈমান, নিকাহ হইল ঈমানের অর্ধেক অঙ্গ। একজন ছেলে কিংবা তো মেয়ে বিবাহের আগে আসলো একরকম, বিবাহটা হওয়ার সাথে সাথে দেখবায় তাদের ঈমানটা পূর্ণ হয়ে যায়। অনেক গুনার কাছ থেকে পুরুষও বাঁচি গেল, মেয়েও বাঁচি গেল। তবে বিশেষ করিয়া পুরুষরা গুনার কাছ থেকে অটোমেটিক বাঁচি যায়, সরি যায়। এর লাগে নিকাহ হইল গিয়া বলে কি অর্ধেক ঈমানের অঙ্গ। আমার রাসূলুল্লাহ ফরমায় নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমান নিকাহ হইল আমার সুন্নত, আমার সুন্নতরে যদি কেউ যদি পালন করল না স্বজ্ঞানে স্ব ইচ্ছায়, এই নিকাহটারে যদি কেউ পালন করে না, সুন্নতটারে যদি পালন করে না, আমি নবীজি হইয়ার সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। মানে টেকা আছে, শরীরও বালা, দেখা তো বালা, এর বাদেও খালি বিবাহ করেন না, এরপরে বিবাহ করেন না, কিন্তু তাই গুনার কাজে লিপ্ত হইতরা, ই আমার উম্মতর লিষ্ট নাই, এ আমার উম্মতর মধ্যে নাই। এর জন্য নবীজি ফরমায় নিকাহ হইল গিয়া আমার একটা সুন্নত। হ্যাঁ, আর এই সুন্নতটা তুমি তান পালন করা, এই সুন্নত যদি ছাড়ি দেও অবহেলা করিয়া, তুমি তান আমার উম্মতের মধ্যে নাই। এক ফির সাহেব আসলা, ফিরর চাকরি দখল থাকলে থাক, ফির সাহেবে সবক দিন নানি বলে ওলা আমল চালাইও, ওলা আমল চালাইও। এক চাকরি দিকে একদিন প্রশ্ন করলো, কইল সাহেব আপনার কাছে আমি আইছি একটা জিনিস জানাত। বলে আপনি আমার পীর ও মুর্শিদ, আপনার হইলাম গিয়ে আমি সাগরিদ। আপনি জীবনের মধ্যে আমারে কোনো বালা একটা আমলের কথা কইয়া দেখবা, বালা কোনো আমলের কথা কইয়া দেখবা। বলে নবীর উপর নবীর সুন্নত গুলা তুমি আমল করিও। বলে কোন সুন্নত? বলে রে বা তুমি দুধ খাইও, দুধ খাওয়া এটা একটা আমল সুন্নত। খুব হয়তো দুধ খাইছি, বুঝেছি দুধ খাইতে সুজা রানি কইটা, গরুর দুধ যদি থাকে, মহিষের দুধ থাকে, এটা খাওয়া সুজা রানি, খাওয়া তো উপকার হইলার বা দুধ যেটা এটা আল্লাহর এক নিয়ামত, খাওয়া সুন্নত, খুবও খাইও বালা, আল্লাহ শান্তি করব, এটা শুনিগু একটা আমল। খাইতে খাইতে কয়দিন মজা লাগছে, কইল যাই গির যাবে আরও কোনো সুন্নত দিইনি। ইয়া কইল সাপ আরেকটা সুন্নত দেখবা, এইগু আল্লাহ দিলে কমপ্লিট, বুঝাইছে।
বলে আচ্ছা ঠিক আছে। 2 নম্বর সুন্নত কিতা কইছেন বীর যাবে কইলারে বা মৌ খাওয়াও তো আরেক সুন্নত, মানে মিঠা খাবো এক সুন্নত। মিঠা খাইলে নি আমরা নারিকেল মিঠা বা মিষ্টি বা চিনি খাজুর এটা খাওয়া সুন্নত। খুব কয়েকদিন মিঠা খাইছে বেশি। 2টা সুন্নত পালন করিয়া কইল যাই আরেক সুন্নত লইয়া আর কিতা দে। 3 নম্বরে পীর সাহেব উঠিয়া কইলারে বাপ আরেকটা সুন্নত আইজ আমি কইয়া দিয়ার তোমারে তাহাজ্জুদের নামাজ পড়ার এক সুন্নত। বলে জি না, এগুলো তো সম্ভব না আমার, এগুলো তো কঠিন না, এগুলো খাওয়ার খুব সোজা আর এগুলো তো কঠিন। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে নবীর সুন্নত আছে, সুন্নতের উপর আমরা আমল করতাম। আমরা এমনি কত সুন্নত চাই আর কিন্তু নবীর সুন্নত হইল বিবাহ তখন এক সুন্নত। এই সুন্নত সবাই আকৃষ্ট ঠিক আছে বালা করকা, কিন্তু এই সুন্নত আমলের পরে কিছু জিনিস ওই জায়গায় আমরার উপরে ফরজ আর কিছু দায়িত্ব আই যায়, কিছু হক আদায় করা লাগে। সামনে তান জীবনে যদি হক আদায় করেন না, কিছু দায়িত্ব যদি আদায় করেন না, তাহলে স্বামী জিন্দগির মধ্যে বিপদগ্রস্ত হইবা, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহর বন্দেগান আমি যখন কইলাম দুনিয়াবি একটা ঘটনা, পরবর্তীতে আমি আলোচনা যাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মহিলাদের মধ্যে 2টা গুণ পাইলে তুমি তাই মহিলা হলরে মারিও না। আমাদের দেশে কিছু কিছু স্বামী হলে মহিলা হলরে মারামারি করো, মারাও জায়েজ আছে, আউরি মারতায় না, আউরি মারতায় না, মারারও কায়দা আছে, শরীয়তের হুকুম আছে, আউরি মারামারি না। কারণ এইসে গিয়া আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর যাতে ঘোষণা করেন বলে ও আমার বন্ধ হল তুমি তান মারতে পারবাই, ওয়াদরিবুহুন্না মারতে পারো, ওয়াহজুরুহুন্না বিছনা প্রথমে সেপারেট করো, এরপর ওয়াদরিবুহুন্না তুমি তান মারতে পারো। শর্ত আছে, শর্ত অনুযায়ী তুমি মারতে পারো, সিস্টেম আছে, কিন্তু মারারও কায়দা আছে। নবী যে ফরমাইন 2টা বালা যদি গুণ পাইলা মহিলাগুলোরে তুমি তেন মারিও না। 1 নম্বরে যদি দেখো আমানত যদি খেয়ানত করে না মহিলা মারিও না। আর 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন স্বামীর যদি সম্পদরে নিজ মনে করিয়া সাইয়া যদি মহিলা সম্পদগুলা রাখে, এই মহিলার মধ্যে বালা গুণ 2টা পাই নিলাই, তা মহিলাগুলোরে তুমি তেন মারামারি করিও না। স্বামীর সম্পদরা নিজ মনে করিয়া রাখো, আমানতর খেয়ানত করেন না, ই মহিলার মারতান। 2 অবস্থায় মারা নিষেধ। 1 অবস্থা হইয়া থাকছে গিয়া মহিলার গালের মধ্যে মারামারি না। 2 নম্বরে ফাও চালাইয়া মারা না। আমরা দেশের মধ্যে শোনা যায় মাঝে মধ্যে ফাও দিয়ে মারামারি করেন, শোনা যায় খবরে প্রকাশ, তবে দেখছি না শুনছি। আর 2 নম্বরে গালের মধ্যে খালি মারামারি করো, এই 2 অবস্থায় মহিলা অকলরে মারতায় না। বলে মারার হুকুম আছে, কাদা আছে, বাড়ি কঞ্চি লইয়া মহিলা অকলর পিঠসালর মধ্যে মারতে পারবা। গালর মধ্যে মারা না, ফাও চালাইয়া মারা না। যেই ভাও চালাইয়া ঘরের বিবিরে মারডায়, তোমার ভাও শরীর আউরি লাগাই বুড়া নিয়তে মারার নিয়তে। জানিয়া রাখবা জীবনে চাইস না কোনো ছেলে ভালো বানাইতা, আলিম বানাইতা, হাফিজ বানাইতাই, মহিলার পেটের মধ্যে লাথি মারডায়, শরীরের মধ্যে ভাও লাগাইতায়, অধিকাংশ গালি গালাজ করডায়। তোমার জীবনে নেক সন্তান পাইতাছ, নেক সন্তানের কোনো মালিক হইতে পারতায় নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় বিবাহ হইল রাসূলুল্লাহর সঙ্গে, বিবাহ হয়েছে কোন সময়? খাদিজার ইন্তেকালের বহুদিন পরে। কিন্তু রাসূলুল্লাহ খাদিজারে কোন কারণে তাই বিবাহ করলাম? খাদিজারে বিবাহ কেন করলাম? রাসূলুল্লাহ খাদিজারে বিবাহ করছেন মক্কাত থাকা অবস্থায় 25 নম্বর বয়স। খাদিজার তখন বয়স আসলো 40 বছর। আগে 2 বিবাহ হয়েছে, 2 বিবাহ। একজনের নাম, এক স্বামীর নাম হইল আতিক, আর একজনের নাম হইল আবু হালা। 2 জনের সঙ্গে বিবাহ হয়েছে। তারপরে নবীজিয়ে এই বৃদ্ধা খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করল। বয়স্ক খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করছে। রাসূলুল্লাহ বিবাহ করছেন। খাদিজারে বিবাহ করার পরে আরব দেশের মধ্যে মক্কা নগরে দেখা যায় চতুর্দিকে একটা সমালোচনায় গেল। খাদিজারে মোহাম্মদে বিবাহ করছেন ধন সম্পদর হয়তো লোভে, বলে ধন সম্পদর লোভে নাই।
আমার নবী খাদিজারে বিবাহ করছেন, খাদিজার থেকে বিবাহের পয়গাম আসলো। এর কারণে ভাই মুসলমানের লাগি জিন্দগির মধ্যে আল্লাহ রসুলে ফরমায়েন, তুমি তাই কখনো তোমাদের ঘরের বিবি অকলরে এইভাবে কষ্ট দিও না। আর ঘরের বিবি যারা আছেন তোমাদের স্বামী অকলরে তুমি তাই কষ্ট দিও না। স্বামীর মন তুলিয়া কথা হইও না। স্বামী অকলর লগে দুর্ব্যবহার তোমাদের জীবনের মধ্যে করিও না। মাশাআল্লাহ টান্টুর সাবজেক্ট আই গেছে। আমি হইয়া মনে হয় বাড়ছে বোকা সব মনে হয় বাড়ছে। আমি আজকে আমি জ্বর লইয়া আইছি, জ্বর না বুঝবই তো কিছু সর্দির বা। দুপুর বেলাও আমার এক ছাত্র লগে আসলো, হে মাদ্রাসার থেকে আইয়া দেখছে দোকান কমল গাছ। এটা তো আজ যদি কইতাম আমার শরীরে জ্বর, বিশ্বাস এক জ্বরাও করলাম না আপনারা গাল কইলা না, এটা হুদ্দা বুঝেছেন। দোকান কমলাইয়া ভাইছে মাদ্রাসা থেকে ছাত্র গিয়ে, এরপরে ঔষধ খাইয়া ছাড়ছে, বাকি ঔষধ পকেটে লইয়া আইছে। কিতা করব না করলে হলে মানুষ না বিশ্বাসও করেন না। যাই হোক, তো আমি শেষ করে নিতাম, আমার বিষয় সামান্য রয়েছি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর সাহাব আইসেন লম্বা আলোচনার করতাম না। ও দোকান মাত্র অনেক ফুরাই দিব, যার কারণে ও গড়ের স্ত্রী যারা আসেন, আমরা মা বোন যারা আসো, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা না, আর স্বামীও গড় স্ত্রীর সঙ্গে ওলা দুর্ব্যবহার না। দ্বিতীয় আমি আয়াত পড়িছিলাম, প্রথম আয়াত শেষ দ্বিতীয় আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। আল্লাহ ঘোষণা করেন, ও ইমানদার হল, তুমি তাই কখনো চাইও জোর জবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করিও না। লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আন তারিসুন নিসা কারহা, জোর জবস্তির মহিলা। আমরা তো জোর জবস্তি আছেই না না। ই আয়াত নাজিল হয়েছে খেনে দেখক না, ই আয়াত নাজিল হয়েছে ওই সময় আরবর একটা প্রথা আসলো, রেওয়াজ আসলো। হঠাৎ কোনো মহিলার স্বামী মরি গেছেন বিয়ার 1-2 বছর পরে, ইলা হয় না, আমরা দেশ মরণ না নিলা স্বামী হল, আমরা দেশ মরিয়ালে মানুষের সমালোচনা করেন, খান্ত কি মহিলা একটু আইসে জামাই খাই দিচ্ছে, কথা কই না, 2 বছর জামাই খাই দিচ্ছে, নাউজুবিল্লাহ, তা পারে না। আর সেও স্ত্রী মরিলেও মরি গেলেও হয় বেটাইকো বড় দালিদ্র রব, 2 বছর 1 বছর ভিতরে বেটিকো খাই নাই, হ্যাঁ কথা কইতে পারে না, দোষ। এটা আল্লাহর হুকুম হয়েছে, এটা কই না, এটা আল্লাহর বাস্তে এটা মাতিতাম না। আমরা যারা মাতিছি তৌবা করতাম। তারও আসলো যে মহিলার স্বামী মারা যাওয়ার লগে লগে ওলা এখন চাদর লইয়া গেলা, যেন আগে চাদর ইকান গিয়ে মহিলার গাত দিলাইবা, এন বুকিং করিলে এন বিবাহ করতাম, বুঝাইছো বিবাহ। যেন চাদর লইয়া আগে যাইবা, দামি চাদর লইয়া, যেন বাল্লা চাদর লইয়া জলদি আগে যাইবা। আগর জমানার দামি চাদর আসো, জি নে এক কাপড় পরিধান করছো, এখন মিলাইতো একটা এরান নাই, মোটামুটি যেই চাদর নিয়ে আগে দিলেইবা গাত, ও তাইন বিবাহ করলি। ইতালি একটা ফিতনা দেখা দিল আরবর মধ্যে। কিতা ফিতনা? মহিলার স্বামী মরল, দহন করলা কিনা, খালি দেখা যায় এই বিবাহ কর্তা, হেন বিবাহ কর্তা, হেন বিবাহ কর্তা, একটা ফসাদ আর ফসাদ। ইদ্যত পুরা করাও নাই, 4 মাস 10 দিন ইদ্যত না নি, কিওর ইদ্যত কিওর পিতা, খালি জাপটা জাপটি লাগে যায়। ও আয়াত নাজিল হইছে, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা, তুমি তার ইলা জোর জবস্তি করিয়া বিবাহ করিও না। আমি আল্লাহ হুকুম করিয়া দিলাইলাম, একজন মহিলার স্বামী মারা যাওয়ার পরে স্বামী যেই সময় দফন করাইছিল 4 মাস 10 দিন তার ইদ্যত ফুরাইব, এরপরে তুমি তার মহিলার ইজাজত লইও, যদি রাজি হন তুমি তার বিবাহ করিও, নতুবা তুমি তার বিবাহ করতে পারতাই নাই। এর লাগি মহিলা যদি কইল বলে না স্বামী মারা গেছেন, কিয়ামতর দিনও স্বামীরে আমি স্বামী হিসাবে পাইতাম, আমি দ্বিতীয় আর বিবাহ করতাম না, পরে বিবাহ করেন যে স্বামী পাইবা, যে স্বামীর লিয়া জীবন বেশি দিন কাটাইবা, কিয়ামতর দিন ও স্বামীর স্বামী হিসাবে পাইবা। এর লাগি মহিলার ইজাজত লইও, ইদ্যত ফুরার পরে বিবাহ করিও। তখন আয়াত নাজিল হয়ে গেল, জাপটা জাপটি বন্ধ হয়ে গেল গিয়া, জোর জবস্তি বন্ধ হয়ে গেছে গিয়া, এখন ইদ্যত ফুরার পরে আই জগতে বিবাহ করা লাগে। আল্লাহ আমরা প্রত্যেকরে সবরের তৌফিক আল্লাহ দান করুক। আর যারা স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে বিবাহ করছেন, তাদের স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ শান্তি দান করুক। আর যারা অবিবাহিত জানিয়া রাখবা, জীবনের মধ্যে কঠিন বড় পরীক্ষা বিবাহ করার পরে আল্লাহ প্রত্যেকের সঠিক নিয়মে জীবনটা কাটাইবার আল্লাহ তৌফিক দান করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি কোনেওয়ালা শুননেওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও আল্লাহ যারা বিবাহিত স্বামী স্ত্রী আছেন তাদের জিন্দগির মধ্যে শান্তি দান ফরমাও গরিবী হালতরা দূর ফরমাও শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি মাহফিজ ফরমাও ইয়া আল্লাহ অনেক বাড়ি শোনা যায় স্বামী গরস্তির উপরে বড় ধরনের নির্যাতন চালায় আল্লাহ তার শান্তির তৌফিক দান ফরমাও আপনার যাতে সেই স্বামীর হেদায়েত নসিব ফরমাও অনেক ফ্যামিলিত আছে কোনো মহিলার খাবার কারণে স্বামী জমিরও বড় কষ্ট পাইতরা খান্দিতরা আল্লাহ ইতা মহিলা আপনারে আপনি হেদায়েত নসিব ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মধ্যে গান্ডে মাফ দেও জিন্দা যারা আছেন কামল বক্সি দাও সিলা রহমি পয়দা করি দাও যারা বিদেশ বাড়ি রুজির তালাশ হয়ে গেছেন আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িকরা তরফে এনায়ত ফরমাও আমরা যারা বিমারি হল আছে তামামর বিমার শিফা দান ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ কাসরি আপনার মাই আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ যে বাড়ি খাওয়া পিয়া করলাম আপনার বন্দা বড় মেহমানদারি করছেন ইয়া আল্লাহ এর বদৌলতে তার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নুজুল ফরমাও বাড়ির মধ্যে রিজক দান ফরমাও রিজকরে কুশাদা করিয়ে দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আমিন বিল্লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।